আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মিষ্টি দই রেসিপিটি দেখার জন্য। আর পারফেক্ট মিষ্টি দই কীভাবে বানাতে হয় ঝামেলা ছাড়াও সহজভাবে চলুন দেখে নিই। প্রথমে আমি হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যানে। চিনিগুলো ছড়িয়ে দিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করছি না আমি। চুলার আঁচ হাই হিটে করে চিনিগুলোকে হালকা নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। আর অতিরিক্ত বাদামি করব না, মিষ্টি দইটা তেতো হয়ে যাবে। আর এই ক্যারামেলটা করার কারণ হচ্ছে মিষ্টি দইয়ের যে কালারটা আছে ওই কালার করার জন্যই আমি মূলত ক্যারামেলটা করছি। প্রথমে অল্প করে দুধ দিয়ে ক্যারামেলের সাথে মিক্স করে নিচ্ছি, কারণ এই সময় চুলা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যাতে চিনির ক্যারামেলটা দলা পেকে না যায় ওইভাবে ভালো করে নাড়তে হবে। ক্যারামেলের সাথে দুধটা মিক্স করে নেওয়ার পর এবার বাকি দুধটুকু দিয়ে চুলার জাল হাই হিটে করে অনবরত নাড়তে হবে। আর এখন বাকি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর চুলার জাল হাই হিটে করে দুধটাকে ঘন করে নিচ্ছি। আর এখন নামানোর আগে 1 চামচ মতো ঘি দিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখন দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি, মানে কুসুম গরম আর কি, 1 আঙুল ডুবালে যাতে সহ্য করা যায়। আর আমি আগে টক দইটাকে চাকনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়ে এবার 2 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখন একটা টিপস বলি, এই টক দই ফেটানোর সময় আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি। এতে করে দই কিন্তু জমতে সাহায্য করবে। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, একদমই অপশনাল। এখন 1 আঙ্গুল চুবিয়ে দেখলাম আঙ্গুল সহ্য করা যাচ্ছে। এখন অল্প করে দুধ টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার টক দইয়ের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে দিব। এই টক দইয়ের মিশ্রণটা এবার দুধের পাত্রে ঢেলে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। এই কাজটা দ্রুততার সাথে করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার যে পাত্রে আমি দই বসাবো ওই পাত্রের মধ্যে অল্প করে টক দই চারপাশে লাগিয়ে নিচ্ছি। এই কাজটা করার ফলে এতে করে দইটা কিন্তু সহজেই জমে যাবে। এবার দইয়ের বাটিটা কম্বলের মাঝখানে রেখে এভাবে করে রেখে দেব সারা রাতের জন্য। দইটা জমে যাওয়ার পর আপনারা চাইলে 1 ঘন্টা ফ্রিজে রেখে এরপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। আর আমার আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় বানান তাহলে আপনারা প্রশংসায় পঞ্চমুখ হবেন। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।